নিকো পার্কে রহস্য মৃত্যু। বুধবার নিকো পার্কে ওয়াটার রাইডে মৃত্যু হয় উল্টোডাঙ্গার বাসিন্দা রাহুল দাসের। আর এবার পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে পরিবারের তরফে, আপনারা জানেন। আর ঘটনার জেরে এবার বেশ কিছু নয়া সিদ্ধান্ত নিয়েছে পার্ক কর্তৃপক্ষ। কৃত্রিম ঝর্ণার আশপাশে বাড়ছে সিসিটিভি, বিকল্প আরও একজন চিকিৎসককে রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের, বাড়ছে নিরাপত্তারক্ষী এবং সব সময় থাকবে অ্যাম্বুলেন্স। বিষয়টা সাবজুডিস, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এটা এফআইআর হয়েছে, আপনিও বললেন। তো আমরা এখন যা কথা বলবার আইনগতভাবেই আমরা বলবো, পুলিশের সাথে পুলিশের যে যা প্রশ্ন থাকবে এবং পুলিশের সাথে আমরা সহযোগিতা করব। একটু নজরদারি তো বাড়বেই। একটা ইনসিডেন্ট যখন হয়েছে আমরা একটু নিজেদের মধ্যে ডিসকাস করব। আমাদের সেফটি কমিটি আছে একটা, সেই সেফটি কমিটি মিটিং করে আমরা কোথায় কোনো গ্যাপ থাকলে সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করব। 18 বছরের তরতাজা তরুণ রাহুল দাসের মৃত্যুর পর নড়েচড়ে বসল নিকো পার্ক কর্তৃপক্ষ। পার্কের নিরাপত্তা বেশ কয়েক কদম বাড়ানো হলো। গোটা এলাকাতে বসছে আরও বেশি সিসিটিভি ক্যামেরা। এই পার্কে অ্যালকোহলিক বেভারেজ বিক্রি হয়, সেই বেভারেজ অতিরিক্ত পান করে কেউ জলে নামছেন কিনা বা অন্য কোনো রাইডের মজা নিচ্ছেন কিনা সেই বিষয়ে কড়া নজর রাখা হবে। পাশাপাশি এই সেই ওয়াটার পার্ক যেখানে ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা, ওয়াটার পার্কের চারপাশ, বিশেষ করে ওই নায়াগ্রা ফল, সেখানে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সেই ক্যামেরা মনিটরিংয়ের জন্য আলাদা করে বসছে কন্ট্রোল রুম। সব মিলিয়ে আরও অধিকতর উন্নততর ফুল প্রুফ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই এই পার্ক আগামী দিনেও মানুষকে আনন্দ দেবে বলে দাবি করছে নিকো পার্ক কর্তৃপক্ষ। 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, নিকো পার্ক, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।